হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কিছুদিন যাবৎ দেখতেছি যে এআই এর অনেক ছড়াছড়ি, সেটাতে আমার ওয়াইফও ইফেক্টেড হয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে এআই এর কিছু ধারণা দিব, ছোট্ট ছোট্ট কিছু ধারণা দিব। আপনি যে একটা নর্মাল একটা ছবি, যেটার মাধ্যমে আপনি একটা লেখার মাধ্যমে আপনার এই ছবিটাকে আপনি অন্য কিছুতে রূপান্তরিত হতে যাচ্ছেন, মানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, বা আপনার বডি ফিটনেস ভালো, বা যে কোনো একটা ওয়ে, যেটা হচ্ছে আপনার এইসব এর কারণে বেশিরভাগ ইফেক্টেড হচ্ছে মেয়েরা ছেলেদের তুলনায়। ছেলেরা তো মেয়েদের দেখা দেখি ছেলেরা শখের বসে করে, ঠিক আছে, আর মেয়েরা বেশিরভাগই নিজেকে একটু ডেভেলপ সুন্দর করার ট্রাই করে। আরে ভাই, তোমরা আসলে অনেক সুন্দর, মেয়ে মানুষই সুন্দর। এখানে তোমরা এআই এর মাধ্যমে সুন্দর হইতে যাবা কেন? তোমরা এআই এর মাধ্যমে নিজেদের ক্ষতি তোমরা নিজেরা টেনে আনতেছো, ঠিক আছে, নিজেদের প্রাইভেসিটা নষ্ট করতেছো, এছাড়া আর কিছু না। তোমরা চেষ্টা করো যে প্র্যাকটিক্যালি সুন্দর হওয়ার। যদি মনে করো যে না, আমার এই দিক থেকে আরেকটু সুন্দর, আরেকটু বেটার হওয়া দরকার, তাহলে ওইটার জন্য অনেক ওয়ে আছে। প্র্যাকটিক্যালি তোমরা ট্রাই করো, প্র্যাকটিক্যালি নিজেদেরকে পারফেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে। কোনো এআই এর মাধ্যমে এআইতে যে তুমি ছবিটা আপলোড দিতেছো, সেই ছবির মাধ্যমে তোমার কি কি হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, সেটা এখন বুঝতে পারতেছো না। সেটা তুমি পরবর্তীতে বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা? ধরো তুমি হঠাৎ এখন তুমি শখের বসে করতেছো, হঠাৎ করে তুমি ফেমাস হয়ে গেছো। এখন তোমার রাতারাতি তোমার অনেক জায়গায় তোমার ছবি ছড়াই গেছে, তোমার ফ্যান্স ফলোয়ার্স বেড়ে গেছে। তখন কি হবে? তোমার একটা ছবি তাদের কাছে আছে, একদম র ফটো। ওই ফটোর মাধ্যমে যে কোনো কিছু বানাতে পারবে। তোমার কি করবে? তোমার ওই ছবিটা দিয়ে তারা তাদের নিজেদের মতো করে একটা খারাপ একটা ভিডিও তৈরি করতে পারবে, বা তারা নোটস রেডি করে ফেলতে পারবে এআই এর মাধ্যমে। এখন তুমি বলতে পারো যে এআই এর মাধ্যমে তো খারাপ কিছু বানানো যায় না, কারণ আমরা তো ট্রাই করছি, পারতেছি না। একে অপরকে কিস দেওয়া একটা ভিডিও, বা একে অপরকে কিস দেওয়া একটা ফটো তৈরি করতে পারতেছি না। জিমিনিকে বললাম যে আমি একটা মেয়ে, ধরেন একটা মেয়ে তার নিজের ফটো আপলোড দিছে, সে ইলন মাস্ককে কিস করতেছে, এরকম একটা ছবি বানিয়ে দিতে বলছে জিমিনিকে, কিন্তু জিমিনি সেটা দিতে পারবে না। এখন কেন দিতে পারবে না? সেটা হয়তো বা প্রাইভেসির ভিতরে আছে, বা তারা এটা দিবে না। কিন্তু এমন কিছু অ্যাপস আছে এআই এর, যেটাতে আপনার খারাপ ভিডিও বানিয়ে দিতে পারবে, সেগুলোতে আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো অনেকে আছে যারা পেমেন্ট করে অ্যাপ্লিকেশনের এআইটাকে ভাড়ায় নিছে বা কিনে নিছে, এরকম অনেক ওয়ে আছে। তো ওইগুলোতে আপলোড করে আপনাকে একটা খারাপ ভিডিও বানিয়ে দিতে পারে। এখন এআইটাকে তৈরি করা হয়েছে কেন? এআইটাকে তৈরি করা হয়েছে যারা সায়েন্টিস্ট আছে, ডাক্তার আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, যাদের মাথায় অনেক কিছু আছে, যেটা খুব কম সময়ে রেডি করতে চাইতেছে, সেটা সামান্য একটু লেখার মাধ্যমে বলতেছে, সেই এআই তাকে রেডি করে দিতেছে কয়েক সেকেন্ডের মধ্যে। তখন কি হচ্ছে, সেই ইঞ্জিনিয়ার, ডাক্তার বা কোনো একটা সায়েন্টিস্ট যেই হোক, তাদের জন্য কাজটা খুব সহজ হয়ে গেছে, এমনকি তাদের সময়টাও কম লাগতেছে। এআইটা শুধুমাত্র এইসব কারণে রেডি করা হয়েছে। আপনারা এআইটাকে ভালো কাজে লাগান, কোনো মজ মাস্তিতে এআইটাকে ইউজ করেন না, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনি অনেক ভালো একটা আর্টিস্ট, আপনি অনেক ভালো আর্ট করতে পারেন, আপনার মাথায় আছে যে আপনি কিভাবে কোন জায়গাটা কোনটা বসাতে চাইতেছেন, আর ব্যাকগ্রাউন্ডে কি বসাতে চাইতেছেন, ওইভাবে পারফেক্টলি ওটা রেডি করে আপনি একটা ভালো একটা দৃশ্য আর্ট করে ফেলতে পারবেন এআই এর মাধ্যমে। ওইখানে কি হচ্ছে, আপনার নিজের হাতে আর্ট করতে হইতেছে না। অনেক ওয়ে আছে এআই এর মাধ্যমে, অনেক ভালো কাজ আছে, আপনি ইনকামও করতে পারবেন। সেইখানে আপনি এআই এর মাধ্যমে আপনি একদম হিরোর মতো হয়ে যেতেছেন, নায়িকা হয়ে যেতেছেন। ভাই কেন এগুলো করতেছেন? এগুলোতে আপনাদের নিজের সময় নষ্ট, নিজের প্রাইভেসি নষ্ট হচ্ছে, আরও অনেক কিছু হবে সামনে, সেটা আপনি দেখতে পারবেন। আমার এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।